हेलो बच्चों, वेलकम टू बायोहैक नीट প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো mcc.nic.in মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ক্ষেত্রে আরেকটা নতুন আপডেট এসছে। সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর কয়েকদিন আগেই আমি একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সিট স্যারেন্ডারের যে নোটিফিকেশন এসেছিল সেই টাইপেরই একটা নোটিশ কিন্তু এখন অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ক্ষেত্রে mcc.nic.in এ এসছে। সেটা হচ্ছে নোটিস ফর এক্সটেনশন অফ রেজিগনেশন ফ্রম রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 সিট। রাউন্ড 1 এবং রাউন্ড 2তে যারা সিট পেয়েছো, যারা ভর্তি হয়ে গেছো বা যারা আপগ্রেডেশন পেয়েছো, যারা পাওনি, তারা চাইলে রাউন্ড 3-র আগে, একদিন বাদেই তোমরা জানো রাউন্ড 3-র যে সিট ম্যাট্রিক্স সেটা আসবে। তো রাউন্ড 3-র আগে তোমরা তোমাদের যে সিট সেটাকে স্যারেন্ডার বা তোমরা সেই সিটটাকে রেজিগনেশন করতে পারো। তো সেই ব্যাপারেই নোটিশটা, 4 তারিখের নোটিশ। তো কি লেখা রয়েছে তোমাদের আমি একটু পড়ে বলে দিচ্ছি। নোটিশটাতে যেটা লেখা রয়েছে যে তোমাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর সিট তোমরা যদি ছাড়তে চাও যে কোনো কারণবশত, তাহলে এমসিসি অথরিটি ডিসাইড করেছে যে তোমরা তোমাদের যে সিটগুলো সেগুলো তোমরা ছাড়তে পারবে, মানে তোমরা রেজিগনেশন দিতে পারবে। তার ডেটটা কবে কবে সেটা হচ্ছে তোমার 4 তারিখে 4টে থেকে 6 তারিখে 6টা পর্যন্ত, মানে 4 তারিখ থেকে 6 তারিখ এই দুদিন তোমাদের সময় রয়েছে। 4টে থেকে 6টা পর্যন্ত, মানে 4 তারিখ 4টে থেকে 6 তারিখ 6টা পর্যন্ত এই টাইম লিমিটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে সিট সেটা তোমরা ছাড়তে পারবে বা তোমরা তোমাদের সিট থেকে রেজিগনেশন দিতে পারবে। ধরো রাউন্ড 1-এ কোনো ক্যান্ডিডেট রয়েছে, সে রাউন্ড 2-তে আপগ্রেড পায়নি, সে যদি নিজের কলেজটা ছেড়ে দিতে চায় সেক্ষেত্রে তার যে সিকিউরিটি ডিপোজিট কিচ্ছু কাটাকুটি হবে না, সিকিউরিটি ডিপোজিট পুরোটাই ফেরত পেয়ে যাবে এবং সে কিন্তু তার সিটটাকে ছেড়ে দিতে পারবে। এটা কাদের? রাউন্ড 1 যারা সিট পেয়েছে কিন্তু তারা রাউন্ড 2-তে আপগ্রেডেশন পায়নি, মানে রাউন্ড 1-এর সিটটাই তাদের রয়ে গেছে, তাদের জন্য। 2 নম্বর যেটা বলছে যে freshly allotted candidate of round 2 who joined their seat but now want to resign can vacate their seat forfeited security deposit within 2 নম্বর পয়েন্টে বলছে ধরো রাউন্ড 2-তে কোনো স্টুডেন্ট ফ্রেশলি অ্যালটেড পেয়েছে, মানে রাউন্ড 2-তে সে নতুন অ্যালট পেয়েছে, সে কলেজে জয়েনও করেছে কিন্তু সে এখন কলেজ ছাড়তে চাইছে, সেক্ষেত্রে তাদের এই টাইম লিমিটের মধ্যে তাদেরকে রেজিগনেশন দিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু তাদের যে ডিপোজিট বা সিকিউরিটি ডিপোজিট মানি সেটা কিন্তু কেটে নেওয়া হবে, তারা কিন্তু সিকিউরিটি ডিপোজিট পাবে না। 3 নম্বর পয়েন্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 2 এর জন্য আপগ্রেড পেয়েছে, মানে রাউন্ড 1-এর থেকে রাউন্ড 2-তে তারা আপগ্রেড পেয়েছে, তারা কলেজে জয়েনও করেছে কিন্তু এখন তারা সিট ছাড়তে চাইছে, সেক্ষেত্রেও তাদের কিন্তু পুরো সিকিউরিটি ডিপোজিটটা কাটা যাবে, তবে তারা কিন্তু সিট ছাড়তে পারবে এবং এরা কিন্তু ডাইরেক্ট 3rd রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, এটাও বলে দিলাম। 4 নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে ক্যান্ডিডেটকে নিজেদের যেতে হবে, কাউকে পাঠিয়ে কাউকে অথরাইজড করে পাঠালে হবে না, ক্যান্ডিডেটদের নিজেদের গিয়ে কিন্তু এই যে রেজিগনেশন প্রসেস এটাকে কমপ্লিট করতে হবে। লাস্ট যে পয়েন্ট রয়েছে, ক্যান্ডিডেট যখন রেজিগনেশন করতে যাবে তখন কিন্তু সার্ভার জেনারেটেড যে স্লিপ সেটা কিন্তু তাদের নিতে হবে এবং সেই পরবর্তীকালে তাদের যদি কোনো কাজে ওটা লাগে তখন তাদের ওটাকে সাবমিট করতে হবে, না হলে কিন্তু যদি সার্ভার জেনারেটেড যে লেটার বা স্লিপ যদি না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে রেজিগনেশন প্রসেস এটা কিন্তু কমপ্লিট হবে না। তো তোমরা দেখতে পেলে এটা কিন্তু একটা নতুন নোটিশ ছিল। তোমরা যে সিট যারা ছাড়তে চাইছো তাদের জন্য আরেকবার শর্ট করে আমি বলে দিই। তো যে সমস্ত স্টুডেন্ট রাউন্ড 1-এর স্টুডেন্ট আছো, যারা রাউন্ড 2-তে আপগ্রেডেশন পাওনি, রাউন্ড 1-এই রয়েছো, তারা যদি তাদের সিটটা ছাড়তে চাও সেক্ষেত্রে তাদের কোনো রকম সিকিউরিটি ডিপোজিট তাদের কাটা হবে না, তাদের কোনো সমস্যা হবে না। 2 নম্বর, এমন যদি কোনো স্টুডেন্ট থাকে যারা রাউন্ড 2-তে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, তারা যদি ছাড়তে চাও তারাও ছাড়তে পারবে 4 তারিখ থেকে 6 তারিখ এই দুদিনের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি ডিপোজিট কেটে নেবে। এবং 3 নম্বর হচ্ছে যদি কোনো স্টুডেন্ট রাউন্ড 2-তে আপগ্রেডেশন পাও, সেই কলেজে ভর্তি হয়ে যাও কিন্তু এখন ছাড়তে চাইছো, তাদের ক্ষেত্রেও কিন্তু সিকিউরিটি ডিপোজিট কেটে নেওয়া হবে। তাহলে একমাত্র স্টুডেন্ট যারা রাউন্ড 1-এ কলেজ পেয়েছো, রাউন্ড 2-তে আপগ্রেড হয়নি, তারাই কিন্তু সিকিউরিটি ডিপোজিট কাটা ছাড়া ছাড়তে পারবে, বাকি 2 ক্ষেত্রেই সিকিউরিটি ডিপোজিট কাটা যাবে। তো
তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা।